আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় চুলের নানা রকম রোগের ঘরোয়া ও হোমিওপ্যাথিক সমাধান। বিভিন্ন কারণে চুল উঠে যায়, অতিরিক্ত অধ্যয়ন, মানসিক পরিশ্রম, মাথা ধরা, দীর্ঘকালীন স্থায়ী শোক, দুঃখ ভোগ করা, চিন্তা, উৎকণ্ঠা প্রভৃতি কারণে মাথার চুল উঠে যায়। এছাড়াও প্রসূতিদের সন্তান প্রসবের পর অতিরিক্ত শুক্রক্ষয়জনিত লিভারের গোলযোগ, টাইফয়েড বা ম্যালেরিয়া ভোগার পর অথবা বংশানুক্রমিকভাবে এ রোগটা দেখা যায়। অনেকের মাথার চুল পেকে যায়, চুলের জটা বাঁধে ইত্যাদি সমস্যার ঘরোয়া ও হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আজকে জানবো। প্রথমেই বলি ঘরোয়া সমাধান। ঘরোয়া সমাধান পেতে প্রথমেই আপনাকে চুলের সৌন্দর্য বর্ধনে ঘরোয়া একটি শ্যাম্পু তৈরি করতে হবে। শ্যাম্পুটি তৈরি করতে প্রয়োজন শিকাকাই ও আমলকি। শিকাকাই ও আমলকি 25 গ্রাম করে নিয়ে চূর্ণ করে রাত্রে 1 চামচ এই চূর্ণ 500 গ্রাম পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালোভাবে কচলিয়ে ওই পানি মাথায় আস্তে আস্তে ঘষতে থাকুন। এভাবে 5 থেকে 10 মিনিট ঘষার পর গোসল করে মাথা ভালোভাবে শুকিয়ে নিন। তাতে চুলের উজ্জ্বলতা বাড়বে, লম্বা ও ঘন হবে। এছাড়াও যাদের মাথার চুলের গোড়া পেকে যাচ্ছে তাদের চুলের গোড়া পাকাও বন্ধ হয়ে যাবে। এরপর তেল তৈরি করতে হবে, আমলা বা আমলকির তেল। তেলটা তৈরি করতে প্রথমেই সবুজ কাঁচা কিছু আমলকি প্রয়োজন। আমলকি নিয়ে ভালোভাবে অর্ধকুটো বা ছেঁচে 500 গ্রাম রস বের করতে হবে। 500 গ্রাম রসের সাথে 500 গ্রাম কালো তিলের তেল ও 500 গ্রাম নারকেল তেল একত্রে মিশিয়ে হালকা গরম আঁচে কড়াইয়ে জাল করতে হবে। যখন পানির ভাপটা চলে যাবে উনুনে থেকে নামিয়ে ঠান্ডা করে পাতলা নেকড়া দিয়ে তেলটা ভালোভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে আঙ্গুলের ডগায় তেলটা নিয়ে চুলের গোড়ায় দিনে 1 থেকে 2 বার এভাবে ব্যবহার করবে। এতে চুল বড় এবং কালো হয়, চুল পড়া বন্ধ হয় ও চুল পাকা রোধ হয়। চুলের সমস্যা সমাধানের আরেকটা ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে ভিঙ্গরাজ বা কালো কেশর। এটা অঞ্চল ভেদে এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকা হয়। স্কিনে দেওয়া গাছটি ভিঙ্গরাজ খুব ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়া করে নিন। গুঁড়া করে এর সাথে সমপরিমাণ যতটুকু ভিঙ্গরাজ চূর্ণ নেবেন ততটুকু কালো তিল মেশাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মিশ্রণটি 1 চামচ মুখে দিয়ে ভালোভাবে চিবিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি পান করো। এভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরে আসবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা, ঘন ও কালো হবে। এছাড়াও চুলের গোড়া পাকা রোধ হবে। আপনি চাইলে এই ঘরোয়া 3টি পদ্ধতি একত্রে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফলাফল সবচেয়ে ভালো হবে। এই প্রাকৃতিক পদ্ধতিগুলো খুবই পরীক্ষিত, আপনি নিজেও পরীক্ষা করে এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবার আসি হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ চিকিৎসা পদ্ধতি। সুতরাং রোগীর শারীরিক, মানসিক ও আনুষঙ্গিক লক্ষণ বিচার করে একজন হোমিও চিকিৎসক রোগীর ঔষধ নির্বাচন করে থাকে। তবে কার্বোবেস, হিপারসাল্ফ, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস, সিপিয়া, সেলেনিয়াম, অ্যাসিড ফ্লোর, সিফিলাইনাম, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি ওষুধগুলোর মধ্যে থেকে নির্বাচন হতে পারে। হোমিও ওষুধ দিয়ে একটা তেল তৈরির প্রক্রিয়া বলবো। তেলটা তৈরি করতে আপনাকে আর্নিকা মাদার টিংচার 10 মিলি, আমলকি মাদার টিংচার 20 মিলি ও জাবরেন্ডি মাদার টিংচার 20 মিলি একত্রে নিয়ে তিল তেল, নারকেল তেল ও কালো জিরার তেল, এই 3টা তেল, আর্নিকা, আমলকি ও জাবরেন্ডি, এই 3টা হোমিও ওষুধ মাদার টিংচার একত্রে মিশিয়ে একটা বোতলে সংরক্ষণ করে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই চুলের প্রায় সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এছাড়া আমলকি মাদার টিংচার সকালে ও রাত্রে খাবার পর 1 কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে সেবন করলে আশানুরূপ ফল পাওয়া যায়। এতেও যদি কোনো কাঙ্ক্ষিত ফল না হয় আপনার, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আশিফা হোমিও হল। ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন, সারটিয়া, সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর। এখানে সকল প্রকার রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আশিফা স্বাস্থ্য সচেতনতা ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ।